নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা গো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আগের দিন তোমাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারিনি, তো যাই হোক, আগের দিন আমি ইচ্ছে করেই করিনি। কারণটা কেন সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো, আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল দিন, তো তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে তারপরে কিন্তু এসছি আমি আমাদের রান্নাঘরে। আর এখন ঘড়ি কাটার বাচ্চা ওই 7টার মতো। আমি উঠেছিলাম 6:30টায়, উঠে ঘরটা মুছেই এদিকে ঝাড় দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণ বড়মশাই বলেছে আজকে, বলছে ওর নাকি তাড়াতাড়ি করে মানে ও কাজে যাবে। তো যাই হোক, তার জন্যই দেখো উঠেই কিন্তু আমি কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলে এসেছি তো রান্নাঘরে এসে দেখো চাটা করে নিলাম। আর ওই চাটা কী বলো তো, আমার জন্য ছিল না, ওটা আমার একটা দিদা এসছে আমাদের বাড়িতে, তো ওর জন্যই চাটা করলাম। তো চাটা দিয়ে দিয়েছি দিদাকে, আর দিদা কিন্তু ঘরেই রয়েছে। আর আমি আলুটা কেটে নিয়েছিলাম, যেহেতু আলুটা ভাজা করব আর ডাল করব, তার জন্য আলুটাও ভাজা করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি এখন ডালটাও বসিয়ে দিয়েছি। বললাম না বড়মশাই আজকে তাড়াতাড়ি কাজে যাবে, আর আজকে কিন্তু তাড়াতাড়ি কাজে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে, এই জন্যই আর কি তাড়াতাড়ি করে যাচ্ছে গো। তো চলো, আমি এখন ডালটা এখানে সিদ্ধ করে নিই। আর আমি ডালটা কীভাবে করেছি বলো তো, ওই তেলের মধ্যে ডালটাকে ওর পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে একবারে ডালটা ভেজে নিয়েছি। ভাজার পরে না জল দিয়ে দিয়েছি। আর এই দেখো জল দেওয়ার পরে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা না বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, এই ডালটা বেশ ভালো গো। তো জল দিয়ে দিয়েছিলাম, আর ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে দেখো। আর আমি বেলনা দিয়ে একটুখানি ভালো করে ঘষে নিলাম, যাতে একটু বেশি গোটাগুলো থাকে ওগুলো একটু গুঁড়ো হয়ে যায়। তো দেখতে পেলে ওইদিকে দেখো আমি কিন্তু ঝটপটই করছি, কারণ বললাম যে বড়মশাই তাড়াতাড়ি যাবে। আর ওর জন্য কিন্তু পাশে আমি ডাল বসিয়েছিলাম, তার আগেই না ভাত বসিয়েছিলাম চায়ের সাথে। এই জন্য দেখো আমার ভাতটা হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে, আর ওইদিকে তো আলু ভাজাও হয়ে গেছে। তো চলো এখন বড়মশাইকে এটা দিয়ে দিই। আর এখন দেখো দুপুরে ভয়েসটা দিচ্ছি তো ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু, জানো তো, তবুও কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি। কাল যেহেতু ভিডিওটা আপলোড করতে পারিনি, তো আজ আমি অবশ্যই ভিডিও করব। আর এটা কালকের ভিডিও, আর এটা 30 তারিখের ভিডিও, 30শে আগস্ট, মানে শনিবারের ভিডিও। আর আজকে তো রবিবার, আমি রবিবারে এই ভিডিওটা পোস্ট করব। আর এখন দেখো রান্নাঘরের থেকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু আমি এসেছি এই ঘরে এসে দেখো ইন্ডাকশানে একটু জল বসিয়েছিলাম, ওটা একটু গরম করে নিয়েছিলাম মেয়েকে একটু হরলিক্স বানিয়ে দেবো বলে। তো নামানোর পরেই দেখো আমি দুধটা সিদ্ধ করে নিচ্ছি এখানে। আর দুধটাই দিয়ে এখন পায়েস করবো, তো এখন করবো না, স্নান টান করেই পায়েস বানানো হবে। আর এই দেখো, আর আজকে হবে আমার বিছানা আমার পছন্দের মতো। দেখো আমার এই বিছানা চাদরটা না ভীষণ পছন্দ, জানো তো। কিন্তু কি বলতো, ভীষণ আবার ছোট হয়ে গেছে এই খাটের থেকে। খাটটা এতটা বড় যে বিছানা চাদরের কোনো এটা মাপ হয়নি। আমি তো নিজেই কিনেছিলাম, এই জন্য আর কি মাপ হয়নি। তো যাই হোক, তো চলো এদিকে তবুও পেতে নিয়েছি কিন্তু। আরও আগে যে নিচে বিছানাটা যতটা পাতা রয়েছে না, ওটা কি বলতো আগের দিন পেতেছিলাম, তাই আর তুললাম না, ওটার ওপরেই পেতে দিয়েছিলাম, যেহেতু এটা ছোট, যাতে এই পাশেগুলো দেখা যাবে এই জন্য। তো বিছানা চাদরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর সাদা বিছানা চাদর, সাদা বালিশ না দিলে হয়? আর কিন্তু কি বলতো, এইগুলো রয়েছে বালিশের ওয়ার, তবে কোল বালিশেরটা হ্যাঁ না, মানে ছিঁড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য আর কোল বালিশটা পাল্টাতে পারলাম না। তো যাই হোক, ওটাই থাক। তো কোল বালিশটা যেটা ছিল ওটাই আছে, তবে এটাও আর চেঞ্জ করলাম না। আর সাদা শুধু বিছানা চাদরটা মানে ওয়ারটা খালি পাল্টে দিলাম। আর কেমন লাগছে তোমাদের অবশ্যই চলো দেখাই তোমাদেরকে একটু ঘুরে। আর আমাদের ঘরটা যেহেতু এখনও রং করা হয়নি, যেহেতু সাদা ঘরে সাদা বিছানা চাদর, বেশ ভালো লাগছে। হয়তো ক্যামেরাতে বেশ ভালো লাগছে না, তবে সামনের থেকে দেখতে সত্যি একটু অন্যরকম লাগছে গো। আর এটা কী হলো তো, বিছানা চাদরের ওপরে না গোলাপ ফুল, পুরোটা গোলাপ ফুলের ডিজাইন, তো বেশ ভালো লাগে দেখতে। তো কেমন লাগছে আমার বিছানা চাদরটা পেতে, আর আমার তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো চলো, এখন আমি মেয়েকে আবার স্নান করিয়ে দেবো। স্নান করেও এখন ও খাওয়া হয়ে গেছে, ওকে এখন স্কুলে দিতে যাবো। তো এই দেখো, আমি এখন মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। আর ওকে যে এখন এখন নতুন জামা পরিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু ও ভীষণ আনন্দ পাচ্ছে, জানো তো।
এই জন্য দেখো চুপচাপ মাথাটা আছড়ে নিল, এদিকে টিপ পরে নিচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওর পছন্দের মতো যদি ওর জামা কাপড় পরানো হয় না, ও তাহলে সব কাজ শুনে, জানো তো, মানে যেটা বলবে তুমি সেটাই শুনবে। আর ওর পুরনো জামা পরে, কিন্তু ওর কি নতুন জামা প্যান্ট ও বেশিরভাগই পরতে চায়, মানে সব বাচ্চারাই পরে। তো যাই হোক, এটা ওর দিদা কিনে দিয়েছিল, মানে ওর মেজো দিদা। তো যাই হোক, তো চলো ওকে এখন স্কুলে দিয়ে আসি। তো স্কুলে ওকে এখন দিয়ে চলে এসেছি, ওকে দেওয়ার পরেই এসে তারপরে দেখো আমি কিন্তু স্নান করে নিলাম। স্নান টান করে আজকে দেখো একটু শাড়ি পরে নিয়েছি। আর মাথা আজকে ঘষেছি, মানে কালকে ভাবলাম ঘষবো মাথা, তো বৃষ্টি পড়ার কারণে আর মাথা ঘষতে পারিনি। ভাবলাম আজকে একটু রোদ উঠেছে, আজকে একটু মাথা ঘষি। কিন্তু হঠাৎ করে এদের রোদ উঠেছে, পরে না এত জোরে বৃষ্টি পড়েছে, আমি ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি পড়বে। তবে যাই হোক, তো চলো চান টান করে তো রেডি হয়ে নিলাম, পুজো দেবো। তো তার আগে আজকে না পায়েস বানাচ্ছি। কারণটা হচ্ছে, ভাবলাম যে ঠাকুরকে আগে পায়েসটা দিই। তো চলো পায়েসটা এখন ঝটপট করে বানিয়ে ফেলি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি পায়েস হঠাৎ করে কেন বানাচ্ছি, তাই না? তো যাই হোক, আজ হচ্ছে এটা ব্লগটা হচ্ছে 30শে আগস্ট, শনিবার। তো আমার জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে আর শুধু পায়েসটাই বানিয়েছি, আর কিছুই করিনি। যেহেতু এখন মেয়ে হয়ে গেছে, এখন মেয়েরই জন্মদিন পালন হবে, তাই না? তো যাই হোক, বাবার বাড়িতে আর কি ছোটোখাটোই করতাম, সেরকম বড় কিছু করতাম না। তবে কি বলো তো, বাবার বাড়ি এই নিয়মগুলো শুধুমাত্র বাবার বাড়িতেই খাটে, তাই না? শ্বশুর বাড়িতে সেটা আবার সমস্যা তৈরি করতে পারে, তাই তাই আর কি সেরকম কিছু করলাম না। জাস্ট আমার জন্য পায়েস তৈরি করলাম। পায়েসও করবো না ভেবেছিলাম, বড়মশাই বললো পায়েসটা অন্তত করো, যদি কেক না কাটো। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, তো তাহলে পায়েসটা এনে, মানে চালগুলো এনে দিবি, আমি পায়েস পরে দুপুরে বানিয়ে নেবো। এই জন্যে বড়মশাই আজকে সকাল সকাল কাজে গেছে, ও বললো আজকে সকালে চলে আসে। তো যাই হোক, তারপরে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ঠাকুর দেখে কিন্তু পায়েসটা দিয়ে দিয়েছি। তো চলো এখন পুজো দেওয়া কমপ্লিট, এখন যাবো হচ্ছে ওই ঘরে। আর এই দেখো, তোমাদেরকে বললাম না কিছুক্ষণ আগে বৃষ্টি প্রচণ্ড মেঘ লাগিয়েছে, আর এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? ভীষণ জোরে বৃষ্টি পড়ছে গো, আমি তো ভাবতে পারিনি যে আজকে এত জোরে বৃষ্টি পড়বে। তবে মার কাছে শুনেছি, আমার নাকি যেদিন জন্ম হয়েছিল সেদিন নাকি বৃষ্টি পড়েছিল, ভীষণ এরকম বৃষ্টি পড়েছিল। তবে কী বলতো, আমার বিয়ের দিনেও কিন্তু বৃষ্টি হয়েছিল, জানো তো। তো যাই হোক, তোমাদের সাথে এই গল্পগুলো আমি অন্য কোনো দিন অবশ্যই শেয়ার করব, ঠিক আছে, পরের ভিডিওতে। আর এই দেখো পায়েসটা বানিয়েছিলাম না, এই দেখো এখন সবাইকে চলো পায়েসটা এখন দিয়ে দিই। তো বৃষ্টি পড়ছিল না, এর পরে আমি না খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে এই দেখো বড়মশাই কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো আজকে ডিমের ঝোল করেছিলাম, শ্বশুরমশাই শাশুড়িমা বিরিয়ানি তো খান না, ওনাদের জন্য মানে ডিমের ঝোল হয়েছিল। বললো বিরিয়ানি খাবে না, ওদের নাকি ভালো লাগে না, তাই এই জন্য ডিমের ঝোল করা হয়েছিল। আর এদিকে চলো এখন মেয়েকে হচ্ছে পায়েসটা দিয়ে দিই। আর এদিকে হচ্ছে বর আবার এনেছিল অনেক কিছু, প্যাটিস, তারপরে কেক, অনেক কিছু এটা তো ছিল। তো যাই হোক, তো চলো ওগুলো এখন আর খাবো না, যেহেতু আমি ভাত খেয়েছি তো এই জন্য আর খেতে পারছি না। বিরিয়ানিই খেয়েছি, কিন্তু 2 প্যাকেট এনেছিল। তো এইদিকে দেখো এখন মেয়েকে একটু পায়েসটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে অরেঞ্জ মানে অরেঞ্জ মানে মিষ্টিটা, মানে অরেঞ্জ মানে লেবুর গন্ধ মিষ্টি, এতটা ভালো লাগছে না। ফার্স্ট টাইম খেলাম এই মিষ্টিটা, বেশ ভালো লাগছে মিষ্টিটা, জানো তো। আর মিষ্টিটা ব্যারাকপুর থেকে এনেছিল, বেশ ভালো খেতে। তো যাই হোক, ওইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করতে করতে না এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে ওই 5:30টার মতো। আজকের ব্লগটা এই জন্য তোমাদের সাথে অনেকটা লেটে শেয়ার করলাম। তো যাই হোক, টাটা সবাইকে।